যাও তুমি যাও। তো গাইস চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো আজ আমরা যাচ্ছি তিওর অনাথ আশ্রমে, কারণ কাল হচ্ছে আমার দেওরের জন্মদিন। তো সেই উপলক্ষে কিন্তু আমরা বাচ্চাদেরকে খাবার দিতে যাচ্ছি তিওর অনাথ আশ্রমে। তো প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো। হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও বেশ ভালো আছো। তাই অনেক দিন পরে আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা যাচ্ছি তিওর অনাথ আশ্রমে বাচ্চাদের খাবার দিতে। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা অনাথ আশ্রমে যাচ্ছি বাচ্চাদের খেতে দিতে, বলো দিদা, বার্থডে উপলক্ষে। বলো। এইটা হলো আমার ফুল লুক। তো আমার এই ফুল লুকটা তোমাদেরকে কেমন লেগেছে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ফাইনালি আমরা কিন্তু এখন রেডি হয়েছি। তো এখন আমরা রওনা দেবো তিওরে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তিওরে মিষ্টির দোকানে। তো কিছু মিষ্টি নেবার জন্য এই মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছি। আর দেখো ফাইনালি কিন্তু আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। তো মিষ্টির দোকান থেকে প্রায় বেশি না, আর 5 মিনিটের রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাবো অনাথ আশ্রমে। তো ফাইনালি গাইস আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তিওর অনাথ আশ্রমে। এখানে আসা মাত্রই কিন্তু আমাদেরকে বসতে বলা হয়েছে অফিস রুমে, কারণ বাচ্চারা নাকি স্নান করে রেডি হচ্ছে। তো আমরা 5 মিনিট বসার পরে কিন্তু বাচ্চাদের সঙ্গে দেখা করব। আর অফিস রুমে যাওয়ার আগের রুমটাতে দেখছি এখানে রয়েছে মা সরস্বতী। তো দেখো মা সরস্বতীর মূর্তিটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তারপর আমরা কিন্তু সকলে বসে রয়েছি অফিস রুমে বাচ্চাদের অপেক্ষায়। ফাইনালি 5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমরা বাচ্চাদের সঙ্গে দেখা করে নিয়েছি, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর কিন্তু আমরা চলে এসেছি বাচ্চাদের খাবার রুমে। তো দেখো সকলে কত সুন্দর একভাবে টেবিলে বসে রয়েছে খাবারের জন্য। ভালো লাগছিল জন্য আমরা কিন্তু চলে এসেছি বাইরে। এখানে কেমন লাগছে বলো? এখানে ভালো লাগছে? এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে ভালো লাগছে তোমাকে? ভেতরে ওরম করছিলে কেন? ভালো লাগছিল না? ভেতরে গরম ছিল তাই না? এই যে ইনি হলেন স্বামী বিবেকানন্দ। মনা দূর থেকে দেখতে পেয়েছে, এই জন্য কাছ থেকে দেখতে এসেছে। দেখলে? এদিকে তাকাও, দেখলে? সব বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ভাই ও কাকু দুজন মিলে কিন্তু সব বাচ্চাদের 2টো করে ক্যাডবেরি আর 4টে করে চকলেট দিচ্ছিল। এখানে প্রায় বাচ্চা ছিল 50 থেকে 60টা। তো তার মধ্যে কেউ ছুটিতে বাড়িতে গেছে, কেউ বা এখানে রয়েছে। অনাথ আশ্রমের ভেতরে ছিল একটা খুব সুন্দর বেলের গাছ। তো বেলের গাছটাতে কিন্তু 1-2টো করে বেলও হয়েছে। কি করছে এখানে? কি করছে এখানে দিদা? কোথায় এসেছে বলো? তাই? কি এগলেন? কি এগলেন বলো? ক্যাডবেরি দেওয়ার পরে কিন্তু সব বাচ্চারা এসে আমাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিল। আর আমি এদের সবার থেকে ছোট, তো আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিল জন্য আমাকে খুবই হাসি পাচ্ছিল। তবুও কিছু করার নেই, কারণ এদের শিক্ষাটা এতটাই ভালো যে কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এখন যেহেতু দুপুর 3টে বাজে, তো এখন কিন্তু ওদের রেস্টের টাইম। তো ওদের আশীর্বাদ নেওয়া হয়ে গেলে কিন্তু একে একে সবাই রুমে চলে যাচ্ছে, কারণ এখন ওরা কিন্তু একটু ঘুমায় বা একটু রেস্ট করে। একটা হল ঘরের মধ্যে সব বাচ্চাদের কিন্তু বাক্স রয়েছে, আর এখানে কিন্তু তাদের নিজস্ব সামগ্রীও রয়েছে। তারপর কিন্তু দেখো আমরা সকলে বসে রয়েছি বাইরে। তো যেহেতু আমাদের সব কাজ কমপ্লিট, তো আমরা এখন চলে যাব বাড়ি। এখন বেলা 4টে বাজে, তাও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। আর যেমন রোদ তেমনই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম।
তিওর থেকে আমাদের বাড়িতে আসতে টাইম লাগে মাত্র 10 মিনিট। তো টোটো থেকে নেমে এখন চলে যাচ্ছি বাড়ি। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। আর আজকে আমার এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে বার্থডে ভিডিওতে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।